অনেকেই মনে করে হাফিদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 10 মুহররম অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন ইয়াজিদের কাছে, ইয়াজিদের নির্দেশে। অনেকেই মনে করেন এই কারণে হয়তোবা এই দিনটা সম্মানিত, কিন্তু এই দিনটার তাৎপর্য এর অনেক আগ থেকেই চলমান। কতদিন থেকে চলমান বলে, এটার তাৎপর্য কত পূর্ব থেকে চলমান সেটা বুঝতে হলে আমাদের আজকের এই খুতবার দিকে একটু নজর দিতে হবে। দেখেন, এই দিনটার তাৎপর্য অনেক পূর্ব থেকে চলমান। কতদিন থেকে? যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে ওই দিন থেকে। কতদিন থেকে? যেদিন হযরত আদমের দোয়া কবুল হয়েছে। হযরত আদমের দোয়া বলতে কি? জান্নাতের মধ্যে শয়তানের সাথে মানুষের সংঘর্ষ হলো, আদমের সাথে শয়তানের বিরোধিতা আসলো। আল্লাহ পাক হযরত আদমকে দুনিয়াতে পাঠাই দিলেন, শয়তানকে লানত করলেন, বিতাড়িত করলেন। আদম এক পাশে, হাওয়া আর এক পাশে, আম্মাজান হাওয়া আর এক পাশে, পৃথিবীর দুপ্রান্তে দুজন। হযরত আদম মতান্তরে অনেক মতই তো আছে, কিন্তু একটা বিশুদ্ধ মত হলো আমাদের এই উপমহাদেশের শ্রীলঙ্কাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আল্লাহ পাক আসমান থেকে তাকে দুনিয়াতে পাঠাইছে। বর্তমান কোথায়? শ্রীলঙ্কা। পূর্বেকার সিলন, বর্তমানের শ্রীলঙ্কা। আর আম্মাজান হাওয়াকে কোথায় পাঠাইছেন? জিদ্দা, সৌদি আরবের জেদ্দা নগরীতে। তারপরে তারা দীর্ঘদিন এভাবে পৃথিবীতে পরিভ্রমণ করেছেন, কোনো মানুষ নেই, কোনো কিছু নেই। আল্লাহ পাকের কাছে হযরত আদম দোয়া করলেন যে আল্লাহ আমার তওবা কবুল করুন এবং হাওয়ার সাথে আমাকে মিলিয়ে দিন। এখানের রেওয়ায়েত অনুযায়ী যেই দিন হযরত আদম এবং হাওয়ার মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছিল ওই দিনটা ছিল আশুরার দিন। ওই দিনটা কোন দিন ছিল? ফাআলাইকা বিসলি ইয়াউমি আশুরা ফাইন্নাহু ইয়াউমুন ফাদিলুন ফীহি তাবাল্লাহু আলা আদম বা'দা আত-তারদি ওয়াল বুকাই ওয়াল আওয়িল। এই আশুরার দিন ওই দিন যেদিন হযরত আদমের দোয়া কবুল হয়েছে, তার কান্না এবং দীর্ঘ পরিশ্রমের পরে। অফিহি রাফা ইদরিস মাকানান আলিয়ান। এই আশুরার দিন ওই দিন যেদিন হযরত ইদরিসকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। আসমানে উঠানো বলতে তার সম্মানকে হযরত আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। অফিহি নাজা নূহুন। আর এই দিন হলো ওই দিন যেদিন হযরত নূহকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। ওমার মা হুফিস সাফিনাতি বিজাদিল কালিল। এবং তার সাথে যে আরো মানুষ ছিল, 40 দিন নূহ আলাইহিস সালামের যেই নৌকা কিস্তি 40 দিন পৃথিবীর মধ্যে ঘোরার পরে জুদি পর্বত নামক এক পাহাড়ে গিয়ে যেদিন ঠেকেছে, ভিড়েছে, সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা। ওয়াফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিম আল খলিল। এদিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলের আগুন থেকে হযরত ইব্রাহিম খলিলকে মুক্তি দিয়েছেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে যাও। নমরুদ কি করেছে? আগুন জ্বালিয়েছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছে। হযরত ইব্রাহিম আগুনে পড়লেন, কিন্তু আগুন তার একটা পশমও পোড়াতে পারলো না। পশম পুড়িয়েছে? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল গিয়ে আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন সাবধান, আল্লাহ নির্দেশ দিয়েছে অতি শীতল হওয়া যাবে না যাতে ইব্রাহিমের কষ্ট হয়, অতি গরম হওয়া যাবে না যাতে ইব্রাহিমের কষ্ট হয়। আগুনের মধ্যে আল্লাহ তাআলা ফুলের বাগিচা করে দিয়েছেন। সেই দিনটা কোন দিন? ইয়াউমে আশুরা। অফিহি কাল্লামাল্লাহু মূসা ওয়া আনজালা আলাইহিত তাওরাতা তানজিলা। এবং এইটা ওই দিন যেদিন আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন এবং মূসাকে তাওরাত দান করেছেন। অফিহি শাফা আইয়ুবা। এই দিন তিনি আইয়ুবকে, হযরত আইয়ুব নবীকে তিনি সুস্থতার নেয়ামত দান করেছেন।
জানেন না হযরত আইয়ুব অসুস্থ ছিল, পুরো শরীর পোকায় জর্জরিত, তারপরেও আল্লাহ তাআলার জিকির থেকে আইয়ুবকে পিছনে ফিরানো যায় নাই। আর হযরত আইয়ুবের সারা শরীরে পোকা কিলবিল করে। হযরত আইয়ুব বলে, ইয়া রাব্বুল আলামিন, সারা শরীর পোকায় খেয়েছে, আফসোস নাই এই জিহ্বাটা যেন পোকায় খেতে না পারে, যদি জিহ্বাটাও পোকায় খেয়ে ফেলে আল্লাহ তোমার নাম কিভাবে জপবো? কাল কিয়ামতের ময়দানে বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি অসুস্থ ছিলাম, ইবাদত করতে পারি নাই, আমার হার্টের রোগী, আমি এই রোগী সেই রোগী, এত সমস্যা, ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুব কুম, আইয়ুব দাঁড়াও। বান্দাকে বলবে, বান্দা আইয়ুবের থেকেও কি বড় রোগ হয়েছিল তোমার? বান্দা বলবে, আল্লাহ আমি বিপদে ছিলাম, ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, ইব্রাহিমের থেকেও বড় বিপদে পড়েছিলে। বান্দা বলবে, মালিক আমি তো তোমার ইবাদত করতে পারিনি, আমার টাকা পয়সা ছিল না, আমি গরিব ছিলাম। আল্লাহ তাআলা বলবে, তুমি কি ঈসার থেকেও বেশি করে দরিদ্র ছিলে? আল্লাহ এভাবে করে করে বান্দাকে বলবেন। তাহলে এই আশুরার দিন শাফা আইয়ুবা, আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে কি করেছেন? সুস্থতার নিয়ামত দান করেছেন। ওয়াফিহি রাদ্দা ইউসুফ আলা ইয়াকুব বা'দা হুজনিত তাবিল। হযরত ইউসুফ এবং তার পিতা হযরত ইয়াকুব, তাদের মধ্যে একটা লম্বা ডিস্টেন্স ছিল, লম্বা কিসসা। হযরত ইয়াকুবের পুত্র ইউসুফকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলাই দেয়, পথিকেরা তুলে নিয়ে যায়, মিশরের বাজারে বিক্রি করে। মিশরের বাজার থেকে মিশরের খাদ্যমন্ত্রী তাকে কিনে নিয়ে যায়, নিজের ঘরে লালন পালন করে। তারপরে লম্বা ঘটনা, তারপরে সেখান থেকে তাকে কারাগারে নেওয়া হয়। কারাগার থেকে আল্লাহ তাআলা তাকে আবার মুক্ত করেন, মুক্ত করে মিশরের সম্রাট বানিয়ে দেন। সম্রাট বানানোর পরে ইয়াকুব এবং ইউসুফের মধ্যে আল্লাহ পাক আবার মিলন ঘটান। ইউসুফ এবং ইয়াকুবের মধ্যে আল্লাহ পাক কি করেন? মিলন ঘটান। ওই যেই দিনটা ইয়াকুব এবং ইউসুফ পিতা পুত্রের মিলন হয়েছিল, বর্ণনা মোতাবেক ওই দিনটি ছিল আশুরা। ওয়াফিহি আখরাজা ইউনুসা মিন বাতনিল হুত। আর এটা ওই দিন যেদিন ইউনুসকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন। ওয়াফিহি ফালাকাল বাহরা লিবানি ইসরাঈল। এটা ওই দিন যেদিন বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ওয়াফিহি গাফারা লিদাউদ যামবাহু ওয়াফিহি রাদ্দা লিসুলাইমান মুলকা। এবং এটা ওই দিন যেদিন দাউদকে আল্লাহ পাক ক্ষমা করেছেন এবং সুলাইমানকে তার রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। ওয়াফিহি রুফিয়া ঈসা। এবং এটা ওই দিন যেদিন ঈসাকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন। ওয়াফিহি নাযালার বির রাহমাতি জিবরাঈল। ওয়াফিহি গাফারা লিনাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াফিহি কুতিলা সিবতু রাসূলিল্লাহিল হুসাইন। এটা ওই দিন যেদিন আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি হযরত হুসাইনকে কারবালার ময়দানে নৃশংসভাবে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে। অত্যন্ত নৃশংসভাবে ইয়াজিদের বাহিনী, সীমার ইয়াজিদের একজন গভর্নর ছিল, তার নাম ছিল জিয়াদ ইবনে জিয়াদের একজন ছিল সেনাপতি, তার নাম সীমার। এই সীমার অত্যন্ত নৃশংসভাবে হযরত হুসাইন ইবনে আলীকে অত্যন্ত নৃশংসভাবে শহীদ করেছিলেন। এটা হলো ওই দিন। এখন এই দিনের কারণে এই দিনটা অত্যন্ত শোকের দিন, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এই দিনের তাৎপর্য আরো পূর্ব থেকেই বিদ্যমান।